অ্যাডস অন রিলসে মনিটাইজেশন এখনো পর্যন্ত যারা পাননি, যারা এখনো পর্যন্ত সেটআপটি পাননি, পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা কেন সেটআপটি পাচ্ছেন না? আপনারা হচ্ছে সঠিক নিয়মে ডুয়েট ভিডিওগুলো কিন্তু করতে পারতেছেন না। এখন আপনাদেরকে কিন্তু ডুয়েট ভিডিওটা সঠিকভাবে কিন্তু করতে হবে। ভুলভাবে কাজ করলে, ভুলভাবে ভিডিও দিলে ফেসবুক আপনাকে সেটআপটি কেন দেবে? তাকে আপনাদেরকে কিন্তু সঠিকভাবে একার মধ্যে ভিডিওগুলো দিতে জানতে হবে। তো আমি আপনাদেরকে এই যে ভাষা একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখুন একার মধ্যে কিভাবে ডুয়েট করেছে। অনেকেই কিন্তু, অধিকাংশ লোকেই কিন্তু এইভাবে ডুয়েট ভিডিও বানাচ্ছেন, যেগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আমরা নিষিদ্ধ করে আসতেছি, এভাবে আপনারা বানাবেন না। তারপরে কিন্তু যে দেখেন এটি কিন্তু ভাইরাল হওয়ার মতো একটি ভিডিও। যারা অরিজিনাল ভাবে এই ভিডিওটি আপলোড করেছে তাদের ক্ষেত্রে কিন্তু লাখে ভিউ চলে এসেছে, যারা ডুয়েট করেছে সঠিকভাবে তাদের ক্ষেত্রে কিন্তু চলে এসেছে। আবার অনেকে রয়েছেন এইভাবে কিন্তু ভিডিওগুলো আপনারা দিচ্ছেন, সে কারণে কিন্তু সেটআপ গুলো পাচ্ছেন না। তো এখানে ভিডিওটি কিরকম, এখানে হচ্ছে আপনার এক পাশে ভিডিওটা চলতেছে, আপনি কিন্তু আরেক পাশে শুধুমাত্র ধরে বসে রয়েছেন, অথবা আপনি একটা অ্যাক্টিং করে দিলেন। এইভাবে যদি আপনি ডুয়েট ভিডিও করেন তাহলে কিন্তু আপনি কখনোই সেটআপটি পাবেন না, কেননা এটি ডুয়েট ভিডিও করার নিয়ম নয়। এইভাবে ডুয়েট ভিডিও করলে এটি কিন্তু কখনোই সঠিক হচ্ছে না। তো আপনারা কিভাবে সঠিকভাবে করবেন, কিভাবে আপনারা সঠিকভাবে ডুয়েট ভিডিওটা বানাবেন, আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু সহজভাবে দেখিয়ে দেবো। তো চলুন আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে সঠিকভাবে ডুয়েট ভিডিও বানানোর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। তো আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে আসার পরেই এখান থেকে উপরে সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ডুয়েট রিলস। এই যে ডুয়েট রিলস লিখলাম, লিখার পরে এখানে আপনারা সার্চ করে দিবেন। এই যে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডুয়েট ভিডিও কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে রিলস রয়েছে এখানে, রিলসের মধ্যে। তো রিলসের মধ্যে আসার পরে দেখেন এখানে অনেকগুলো রিলস ভিডিও রয়েছে। তো এখান থেকে আপনার যে রিলস ভিডিওটি পছন্দ হবে, যে রিলস ভিডিওটি আপনি ছাড়তে চাচ্ছেন, তো সেটি এখান থেকে প্রথমে কি করতে হবে, এই যে প্লে করতে হবে। মনে করেন আমি এই ভিডিওটি ছাড়বো, ঠিক আছে। তো এই ভিডিওটি আমাদেরকে এখন ডুয়েট বানাতে হবে। এখন যদি আমরা এখান থেকে ডুয়েটটা করে দিই, যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, তো সেটি কিন্তু ঠিক এভাবেই এখানে এভাবে রয়েছে। তো এখানে কি করে, শুধুমাত্র এই যে এখানে একটি অপশন রয়েছে নিচে 3 লাইন, এই যে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে রিমিক্স দিস কি রয়েছে, ভিডিও রয়েছে, এটাতে কিন্তু নেই। তো আমরা এখান থেকে ব্যাক দেব। এই যে ব্যাক দেওয়ার পর আমরা মনে করেন এই ভিডিওটাতে গেলাম, এই ভিডিওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এখান থেকেও আমরা এখানে চলে আসলাম। এই যে এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রিমিক্স দিস রিল রয়েছে। তো এখন কি করে অনেকে এই যে এভাবে রিমিক্সের মধ্যে ক্লিক করে এখানে যে কোনো একটা এদিকে অ্যাক্টিং করে দেয়। তো এইভাবে যদি আপনি ডুয়েট ভিডিওগুলো করেন তাহলে কিন্তু আপনার এটা সঠিক নয়, এবং আপনি কখনোই সেটআপ পাবেন না, কখনোই মনিটাইজেশন পাবেন না। এখন আপনাকে একটু কষ্ট করতে হবে, ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে নিতে হবে সেভ করে, এরপর আপনাকে এখানে কি করতে হবে, নিজস্ব কিছু অ্যাড করতে হবে, তারপরে কিন্তু ডুয়েটটা সঠিকভাবে হবে। ওকে, তো আপনারা যারা এই পদ্ধতিতে করতেছেন আপনারা এখনই এটা ছেড়ে দিন। আমি এখন যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন। তো আমরা এখান থেকে ব্যাক দিব, ঠিক আছে। তো এখানে এভাবে আসবেন। মনে করেন আমরা কি বলেছিলাম, এই ভিডিওটি আমরা ডুয়েট করব, এই যে এটাতে ক্লিক করব, ঠিক আছে। এই যে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে 3 ডটে চলে আসবেন। এই যে 3 ডটে আসলাম। 3 ডটে আসার পরেই এখানে কি পাবেন, আপনারা কপি লিঙ্ক পাবেন। তো এই কপি লিঙ্কে ক্লিক করতে হবে। এই ভিডিওটির লিঙ্কটি কিন্তু এখন কপি হয়ে গেল। ওকে, তো এখন আমরা এখান থেকে এই যে মিনিমাইজ করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখন এটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পরেই এখান থেকে আপনারা সার্চ বক্সে ক্লিক করে লিখবেন fdownnet লিখে যদি সার্চ করেন এরকম একটি আপনার ওয়েবসাইট চলে আসবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে শো করার পরে এই যে দেখেন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক। তো যেই লিঙ্কটা এখন কপি করেছি সেটি এখানের মধ্যে কিছুক্ষণ ধরে রেখে এই যে একটি পেজ চলে আসবে, পেজটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে লিঙ্কটি চলে এসেছে। এখন এখান থেকে এই যে ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিওটি কিন্তু এখন নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো। ওকে, ভিডিওটি কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে দুটি অপশন দেখাচ্ছে, নর্মাল কোয়ালিটি, এইচডি কোয়ালিটি। তো আমরা এইচডি কোয়ালিটিতে এটিকে ডাউনলোড করব। তো এইচডি কোয়ালিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এটি ডাউনলোড হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন হয়ে গেল। ওপেন চলে আসলো। ওপেন চলে আসলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরেই এটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। তো এখন আপনাকে চলে যেতে হবে ক্যাপকাটের মধ্যে, ঠিক আছে। তো ক্যাপকাট অ্যাপটিতে আপনাকে যেতে হবে এটি এডিট করার জন্য। এই যে চলে আসলাম। ক্লিক করে আমরা ক্যাপকাটের ভিতরে চলে আসলাম। তো ক্যাপকাটের ভিতরে আসার পরে এখানে একটি নিউ প্রজেক্ট দেখতে পাবেন। তো এই নিউ প্রজেক্টে ক্লিক করে কিন্তু আপনাকে সেই ভিডিওটি এখন এডিট করতে হবে সঠিকভাবে। তো এই যে এখানে ক্লিক করলাম আমরা নিউ প্রজেক্টে। ক্লিক করার পরে দেখেন ভিডিওটি কিন্তু এখানে চলে আসলো।
তো চলে আসার পরে কি করবেন, এখন আপনি এই ভিডিওটি অনুযায়ী একটি রিয়াকশন দিবেন। যেভাবে রিয়াকশনটি দেওয়া দরকার ভিডিওটি দেখে আপনি সেটি দিয়ে আগে একটি আপনার নিজস্ব ভিডিও রেকর্ড করে নেবেন। একটু কিন্তু কষ্ট করতে হবে অবশ্যই, না হলে কিন্তু সেটআপটি কখনো পাবেন না। এই নিয়মে কিন্তু করতে হবে। তো আপনি যে ভিডিওটি রেকর্ড করেছেন সেই ভিডিওটি প্রথমে নিয়ে নেবেন। এই যে আমি এই ভিডিওটি করেছি, এই ভিডিওটি টিকমার্ক করবে এখান থেকে। এই যে টিকমার্ক করার পরই নিচে অ্যাড দেখেন, অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন যে ভিডিওটি আমরা রিয়াকশন দিয়েছি সেই ভিডিওটি কিন্তু প্রথমে নিতে হবে। তো সেই ভিডিওটি আমরা এখানে নিয়ে চলে আসলাম। অবশ্যই ওই ভিডিওটি কত সেকেন্ড সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। নিয়ে আসার পরেই এখানে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটি অপশন, এই ওভারলিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ওভারলে রয়েছে, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে এখন আপনি যে রিলস ভিডিওটি ডাউনলোড করেছেন সেটি নিতে হবে। তো এটি ক্লিক করলাম। এরপরে নিচে আবারও অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ভিডিওটি কিন্তু চলে আসলো। তো এখন এই ভিডিওটি আপনি কি করবেন, এখান থেকে সুন্দরভাবে বড় করে নেবেন, ঠিক আছে। এখন এখান থেকে নিচে একবার আপনাদেরকে এর আইকনে ক্লিক করতে হবে। এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আবারও অ্যাড ওভারলে একটা অপশন এসে যাবে। তো এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার রিয়াকশন ভিডিওটি আবারও নিতে হবে। এই যে নিলাম, নেওয়ার পরে নিচে আবারও অ্যাডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম। এভাবে কিন্তু ভিডিওগুলো আপনাকে এডিট করতে হবে। যদি আপনার ডুয়েট ভিডিওটি কাটের প্রয়োজন হয় এখান থেকে আপনি এই যে ব্যাক দিয়ে চলে আসবেন। চলে আসার পরেই আপনারা এই যে ডুয়েট ভিডিওটি দেখতে পাবেন। তো লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে দেখেন ভিডিওটি মার্ক হয়ে যাবে। তো আপনি এখান থেকে যদি কাটতে চান তাহলে কাটতে পারেন। তো আমি মনে করেন এখান থেকে এতটুকু রাখবো, বেশি বড় করবো না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এতটুকুতে এনে এটাকে আমরা কাট করবো। নিচে স্পিরিট রয়েছে কাটার জন্য, স্পিরিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এখানে তারপর ডিলিট রয়েছে, আমরা এই যে ডিলিট করব। এই যে ডিলিট করলে কিন্তু এটি চলে গিয়েছে। ওকে, আমরা এতটুকুতে রাখলাম। এরপরে দেখেন এই যে রিয়াকশন ভিডিওগুলো কিন্তু কাটতে হবে। তো আমরা এগুলো একটু কেটে নিচ্ছি। তো এখন এটিও কেটে নিলাম। এভাবে কিন্তু আমরা এই যে সমানভাবে কিন্তু ভিডিওগুলো কেটে নেব, ঠিক আছে। তো কেটে নেওয়ার পরে এখানে একটি লোগো রয়েছে আপনার ক্যাপকাটের, দেখেন এই যে লোগোটি আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করলাম। করে নেওয়ার পরে এখন এই যে আপনার এই ভিডিওটি যেটা উপরে রয়েছে এখন সেটার উপর আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক করলে কিন্তু এটি মার্ক হয়ে যাবে। তা আপনার এই ভিডিওটি কিন্তু একটু ক্রপ করতে হবে, অর্থাৎ কাটতে হবে আর কি। তো এখন এখান থেকে এই যে কাটার অপশন রয়েছে আপনারা এটাতে চলে আসবেন। এডিটে আসার পরে এখানে গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে ক্লিক করব। এই যে ভিডিওটি এখান থেকে এইভাবে আমি কেটে দেবো। তো এতটুকুতে রাখার পরে এখানে টিক মার্ক করে দেবো। দেখেন ভিডিওটি কিন্তু এখন ছোট হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি এখান থেকে এই যে নিচে আনবো। এই যে এতটুকুতে রাখলাম, উপর কিন্তু সিনেমার দৃশ্যটি থাকবে। এখন আমরা আমাদের ভিডিওটিকে সুন্দরভাবে বসাতে পারবো। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তেমন পারফেক্টলি করতেছি না, তো আমি আপনাদেরকে জাস্ট সুন্দরভাবে নিয়মটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন এই যে দেখে সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। আপনার যে রিয়াকশন ভিডিও সেটি কিন্তু এখানে অর্ধেকে রাখবেন। যেই সিনটা নেবেন, যেই রিলস ভিডিওটি সেটি এখানে অর্ধেকে রাখবেন যাতে দেখা যায়, ঠিক আছে। এই যে এভাবে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে রিলস ভিডিওটি রয়েছে এটির যে সাউন্ড রয়েছে সাউন্ড কিন্তু আপনাকে কিছুটা কমিয়ে দিতে হবে। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে ভলিউম দেখতেছেন, ভলিউমে কিন্তু ক্লিক করতে হবে। এই যে ভলিউমে ক্লিক করলে দেখেন সাউন্ড কিন্তু একটু কমিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আমি এতটুকুতে রাখলাম, এরপরে টিক মার্ক করে দিলাম। এই যে দেখেন, তো আপনার এই যে সাউন্ড রয়েছে আপনার সাউন্ডটি কিন্তু মোটামুটি রাখবেন যেভাবে বোঝা যায়, ঠিক আছে। এই যেভাবে রাখলাম, টিক মার্ক করে দিলাম। এখন কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে। ওকে, এখন হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে 720p বা 1080 দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই তিনটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু ছোট্ট ভিডিও এখানে হাই রেজুলেশন যত হবে তত কিন্তু ভাইরাল হবে। ওকে, তো সম্পূর্ণ করে দিলাম। এরপরে এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ভিডিওটি ডাউনলোড করেন। এই যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেন। এখন কিন্তু সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকে। এই যে ফেসবুকে আপনি যেখান থেকে ভিডিও আপলোড করবেন সেটাতে চলে আসবেন। তো এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তো আমি আপনাদেরকে এর আগে একটি নিয়ম দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লিস্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হবে গত ভিডিওতে। তো আপনারা সেখান থেকে আপলোড করবেন হ্যাশট্যাগ দিয়ে বা মিউজিকটা দিয়ে। তো আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখান থেকে এখন আপনার রিলস ভিডিওটি নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন। ট্যাক্সের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি কিছু লিখে দিবেন, যেমন আমি লিখে দিচ্ছি এখানে। তো আমি এখানে লিখলাম দেখুন কিভাবে শুটিং হয়। তো এখন এটি কিন্তু কালারও পাল্টাতে পারবেন যেভাবে সুন্দর লাগে। তো আমি এখান থেকে কালার পাল্টিয়ে দিচ্ছি, এইভাবে রাখলাম। এই যে এখানে ডান করলাম, ঠিক আছে। এখন লেখাটি আপনি ছোটো বড় করে যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারেন। তো আমি এটি হচ্ছে এই জায়গায় বসাবো, যেহেতু এখানে কোনো কিছুই নেই। তো আমি এখানে দিলাম, ঠিক আছে। দিলে কি হয়, এখানে একটা সুন্দর আকর্ষণ চলে আসে, দর্শক কিন্তু দেখার একটা আগ্রহ বাড়ে, ঠিক আছে। তো যেখানে নেক্সট হয়ে যাওয়ার পরে এই যে নেক্সট করবেন। নেক্সট করার পরে কিন্তু ভিডিওটি চলে আসবে প্রসেসিং হয়ে। তো এখন ভিডিওটি কিন্তু আপলোড করার জন্য এভাবে চলে আসবে। তো এখন এখানে আপনার টাইটেল দিতে হবে। ওকে, তো এখানে টাইটেলটি দিয়ে দিবেন।
কিভাবে সিনেমার শুটিং হয় আমি দিলাম। তো এটি দেওয়ার পরে এখানে কিছু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগুলো আপনি দিয়ে দিবেন যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ। এভাবে এখানে সিনেমা দিবেন, যা যা দেওয়ার দরকার দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে আপনি এখান থেকে শেয়ার নামে যদি ক্লিক করেন তাহলে এখন ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক হচ্ছে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউসও আসবে এবং হচ্ছে আপনি খুব সহজেই একদমই কিন্তু শর্টকাটে সেটআপটি কিন্তু পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু ওই ধরনের ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি অনেক ভিডিও দিচ্ছেন কিন্তু অনেক ক্ষেত্রে ভিউস আসতেছে, আবার অনেক ক্ষেত্রে ভিউস আসতেছে না। তো একটি ভিডিও যদি ভাইরাল না হয় বা আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণ যদি নিয়মিত ভিউস না আসে তাহলে কিভাবে হবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে সঠিকভাবে আপনাকে ডুয়েট ভিডিওটি বানাতে হবে, তারপরেই কিন্তু আপনি আপলোড করলে রেজাল্টটি পাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন কিভাবে সঠিকভাবে আপনারা ডুয়েট ভিডিও বানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না, কমেন্ট করতে বলবেন না, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরো ইন্টারেস্টিং ভিডিওতে।